হচ্ছে দিতে। তিনি নিজ মুখে স্বীকার করেছেন যে যাবৎকালে তিনি 4 থেকে 5 জনকে বিদেশে পাচার করেছেন। আমি অ্যাডমিট করতেছি, আমি দোষ করছি, এখানে ও জড়িত নাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। নারী পাচার বাংলাদেশের যেন একটু নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর এই পাচার হয় বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে, কখনো ড্রামে ভর্তি করে, বক্সে ভর্তি করে, কিংবা অন্য কোনো কৌশলে। আজকে আমরা একটা নতুন কৌশল দেখলাম, যেভাবে নারী পাচার হয়। সেই নারী পাচারের ক্ষেত্রে ব্যবহার করা হয় অন্য নারীদেরকে, এবং যাদেরকে বিভিন্ন দেশের মানুষের সাথে বিয়ে দেওয়া হয়। এমন গল্প আমরা অনেক শুনেছি, তবে কখনো বাস্তবে দেখিনি। আজকে সেরকম একটি গল্প শোনার জন্য এসেছি। আমার পাশে যিনি আছেন, ওনার নাম সিলফিয়া। ওনার কাছ থেকে শুনি সেই ঘটনাটা কিভাবে সে বাস্তবায়ন করে। আমরা যতদূর জানি যে এই সিলফিয়া বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক করে এবং পরবর্তীতে চায়নায় থাকা তার বিভিন্ন বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয়, তাদের সাথে বিয়ে দেয় এবং বিয়ে দিয়ে বিদেশে পাচার করে। তিনি নিজ মুখে স্বীকার করেছেন যে যাবৎকালে তিনি 4 থেকে 5 জনকে বিদেশে পাচার করেছেন।